পাকিস্তানের নিউক্লিয়ার পাওয়ার ইজ কন্ট্রোলড বাই দ্য ইউনাইটেড স্টেটস অফ আমেরিকা। এটা কেন নিয়েছে আমেরিকা কন্ট্রোল জানেন? কারণ পাকিস্তানের একটা অ্যাডভান্টেজ আছে নিউক্লিয়ার পাওয়ার ইউজ করার ক্ষেত্রে। এটা হলো এই যে পাকিস্তান যদি আক্রান্ত আগে নাও হয়, তথাপি তার নিরাপত্তা যদি বিঘ্নিত অবস্থায় দেখে, তাহলে পাকিস্তান আক্রান্ত হওয়ার আগেই নিউক্লিয়ার চার্জ করতে পারবে। সেই জন্য আমেরিকা বলছে, বাবা শোনা, তোমাদের এই জিনিসটা আমাদের হাতে থাকুক কন্ট্রোলে। কারণ বলা তো যায় না, মাথা গরম করে কি না কি করো। ওইখানে পেহেলগামে কে এই কাণ্ড ঘটিয়েছে এটা তারা ডিউলি বলেছে, আমরা এটা ডিসক্লোজ করব। তাহলে পাকিস্তানকে কিন্তু কনফিডেন্ট দেখা যাচ্ছে, তাদের কনফিডেন্স লেভেল খুবই হাই। তারা এমন কিছু পেয়ে গেছে যে ভারত যেটা যে ইউনিলেটারালি ব্লেম করছে পাকিস্তানকে, এই জায়গাটায় ভারত কতটুকুন সামনের দিনগুলোতে খাড়া থাকতে পারবে, দাঁড়িয়ে থাকতে পারবে, তা কিন্তু প্রশ্নের সম্মুখীন হয়েছে। আপনাদের এথনিসিটিতে বলে আপনারা গরু ভেড়া এগুলো চুরি করেছেন, আপনারা উত্তর পশ্চিমে মধ্য এশিয়ার ঘোড়াচরের বংশধর, এটা মনে রেখে চলবেন। আপনারা ইতিহাস জানেন, আমরা জানি না, ঠিক না? এদেশের মানুষও পড়াশোনা করে। আপনাদের উন্নাসিকতা আকাশচুম্বী হয়েছে। ইউ মাস্ট নট ডু ইট। যে ঘটনাগুলো ঘটছে, যেমন আওয়ামী লীগ নিষিদ্ধ হলো আজকে একটি ঘটনা, তারপরে প্রক্লেমেশন অফ আপনি জুলাই রেভলিউশন মুভমেন্ট, এটা একটা, তারপরে ধরেন ভাবিকালে করিডোরের বিষয়টা তো আসেই, প্রতিদিনই আসে এইগুলো। তারপরে আরো আনুষঙ্গিক যেটা আমাকে এখন মহসিন রশিদ ভাই বললেন যে ওনার এত পুরনো একটা ট্রেডিশনাল রাজনৈতিক দল হোক না, এটার সমর্থক কম, কিন্তু এটা তো ঐতিহ্য আছে দলটা। সেখানে উনি মহসিন ভাই এস প্রেসিডেন্ট দাওয়াত পাঠিয়েছেন, সে আমাদের কনিষ্ঠ সন্তান সম হয়তোবা বয়সে, তিনি বলেছেন যে সেখানে আমার প্রটোকল কি হবে, এই সবগুলোই আমি ভাবি কালের কাছে ছেড়ে দেই, ভবিষ্যৎ বলবে। এইগুলো নিয়ে আমি হয়তো পৃথিবীতে সেদিন থাকবো কিনা জানি না, আমাদের মহসিন রশিদ ভাই থাকবেন কিনা জানি না, আমাদের মেজর ভাই আমাদের চেয়ে খানিকটা মানে কম বয়সের আছেন, আমি দোয়া করি উনি যেন দেখে যান। সবকিছু ভাবি কালের উপরেই ছেড়ে দিয়েছি। The future will decide everything what is happening right now. তবে মহান সৃষ্টিকর্তা আল্লাহ রাব্বুল আলামিনের কাছে হাজার শুকরিয়া, এই 6 দশকের জীবনে আল্লাহ আমাকে অনেক কিছু দেখিয়েছে। মুক্তিযুদ্ধে মায়ের মৃত্যু চোখের সামনে দেখেছি, মা মারা গেছেন মুক্তিযুদ্ধে, শহীদ হয়ে গেছেন দেখেছি, মামা শহীদ হয়েছেন দেখেছি, আমার বাবাকে ঘুরে ঘুরে এখানে সেখানে পাগলের মতো ঘোরাফেরা করতে দেখেছি, স্ত্রী হারিয়েছেন, ছোট ভাই বোন একেবারে আমরা, আমার ওনার সন্তানরা, আমি সহ খুবই ছোট, আমরা সবকিছুই দেখেছি। তবে এইটা ঠিক যে এত আমার পরিবার ও স্যাক্রিফাইস যে সকল পরিবার করেছে পৃথিবীতে, যে মা হারানো তো কম কথা না। তো সবকিছুই এখন এই ধকল সামলাতে এখনো পারিনি। এটা কিছু কিছু হারানো তো আসলে ভোলা যায় না। তারপরেও তো আশা করি যে দেশটা ভালো চলুক। সবকিছুর এই মধ্যে দাঁড়িয়ে আমি শুধু এইটুকুই হাসিনা আশা করব, লম্বা করব না, যে না, আমার এই আপনার যে, কাছে এক মিনিট একটু শুনতে চাইছিলাম, ওই যে পাকিস্তান ভারত আজকে মানে ইয়ে হলো আচ্ছা আমি বলছি তাইলে এতটুকুনি বলবো যে দেশটা শান্তি আসুক। আর পাকিস্তান ভারত, এটা মহসিন রশিদ ভাই ভালো বলতে পারবেন, কারণ এই দুই দেশের মধ্যে যুদ্ধ যুদ্ধ খেলা উনি সবগুলোই দেখেছেন। শুধু বোধহয় পুঞ্চ সেক্টরে এটা দেখেন নাই 1948-এ। তখন রশিদ ভাই হয়তো জন্ম নিয়েছেন কিনা জানি না, নিলেও হয়তো ছোট, জন্ম নেন। যুদ্ধ কি আসলে থেমে যাবে নাকি আবারও এই পুঞ্চ সেক্টর ছাড়া, পুঞ্চ সেক্টর ছাড়া 65-এর ওয়ার উনি ভালো করেই দেখেছেন মহসিন রশিদ ভাই। তারপর 71-এর যুদ্ধ যে ভারত আমাদের পক্ষে দাঁড়ালো সেটাও দেখছেন। আর ওইগুলা তো আপনার ওই যে পারভেজ মুশারফের সময় যে কার্গিল অ্যাটাক, এগুলো দেখেছেন। আর এই প্রক্সি ওয়ার বলেন, সার্জিক্যাল স্ট্রাইক বলেন, এলএসি ক্রস করা, লাইন অফ অ্যাকচুয়াল কন্ট্রোল, এগুলো দেখে আসছে। শোনেন, দুইটা দেশের হাতেই সবচেয়ে সর্বোচ্চ মানের ধ্বংসকারী অস্ত্র রয়েছে, নিউক্লিয়ার পাওয়ার। দুইটা যে কোনো দেশে, যে কোনো দুটো দেশের নিউক্লিয়ার পাওয়ার যুদ্ধ করা এত সহজ নয়। বিশ্বের মুরুলগিরি যিনি করেন, তার কাছ থেকে কনসেন্ট না পাওয়া পর্যন্ত দুটো আপনার এই দুটো নিউক্লিয়ার পাওয়ার যে দুটা দেশের আছে তাদের পক্ষে এক্সক্লুসিভ ওয়ার বা ট্রেডিশনাল ওয়ারে যাওয়া কোনো সম্ভাবনা নেই।
আর আপনি জানেন পাকিস্তানের নিউক্লিয়ার পাওয়ার ইজ কন্ট্রোলড বাই দি ইউনাইটেড স্টেটস অফ আমেরিকা। এটা কেন নিয়েছে আমেরিকা কন্ট্রোল জানেন? কারণ পাকিস্তানের একটা অ্যাডভান্টেজ আছে নিউক্লিয়ার পাওয়ার ইউজ করার ক্ষেত্রে। এটা হলো এই যে পাকিস্তান যদি আক্রান্ত আগে নাও হয়, তথাপি তার নিরাপত্তা যদি বিঘ্নিত অবস্থায় দেখে, তাহলে পাকিস্তান আক্রান্ত হওয়ার আগেই নিউক্লিয়ার চার্জ করতে পারবে। সেই জন্য আমেরিকা বলছে, বাবা শোনা, তোমাদের এই জিনিসটা আমাদের হাতে থাকুক কন্ট্রোলে, কারণ বলা তো যায় না মাথা গরম করে কি না কি করো। সুতরাং এক্সক্লুসিভ যুদ্ধ হবে না, both the countries will take the restraint policy and এরপরে আমরা আর কিছু দেখবো না। এই যুদ্ধ যুদ্ধ খেলা আমরা দেখেছি পেহেলগামে। আমি যদি এখন বলি খারাপ লাগবে শুনতে। আচ্ছা, এই যে কাশ্মীর হ্যাজ বিকাম দ্য গ্যারিসন স্টেট, এটা আমার মেজর ভাই বলতে পারবেন, আমার প্রিয় মেজর ভাই, যে গ্যারিসন সিটি কাকে বলে বা গ্যারিসন রাষ্ট্র বা রাজ্য কাকে বলে। মিলিটারি ভরা রাখে, আপনার 20 গজ 40 গজ 50 গজ পরে পরে আর্মি থাকে। তাহলে পেহেলগামে যে অ্যাটাকটা হলো ওই দিন কোথায় গেল হাসিনা আপা? ওই দিন আমার প্রশ্ন হলো, ওই দিন আর্মি গুলো কোথায় গেল? এগুলো করা ঠিক না। এখন পাকিস্তান একটা দাবি করে বসেছে যে আমরা কিন্তু আমরা ছবি নিয়ে নিয়েছি ওইখানে পেহেলগামে কে এই কাণ্ড ঘটিয়েছে, এটা তারা ডিউলি বলেছে আমরা এটা ডিসক্লোজ করব। তাহলে পাকিস্তানকে কিন্তু কনফিডেন্ট দেখা যাচ্ছে, তাদের কনফিডেন্স লেভেল খুবই হাই। তারা এমন কিছু পেয়ে গেছে যে ভারত যেটা যে ইউনিলেটারালি ব্লেম করছে পাকিস্তানকে, এই জায়গাটায় ভারত কতটুকুন সামনের দিনগুলোতে খাড়া থাকতে পারবে, দাঁড়িয়ে থাকতে পারবে, তা কিন্তু প্রশ্নের সম্মুখীন হয়েছে। আর একটা জিনিস বলি, অত সোজা কি চীন এবং ভারতের মধ্যে সুসম্পর্ক আমার জীবনে আমি দেখে যাব না, এ ব্যাপারে আমি কনভিন্সড। এখন যদি এক্সক্লুসিভ বা ট্রেডিশনাল ওয়ারে যায়, চায়না পাকিস্তানে তার যে স্বার্থ সংরক্ষিত আছে, সেই জন্য চায়না যেটা করবে সৈন্য সমাবেশ করবে, খুব এক্সক্লুসিভ ডিপ্লয়মেন্ট অফ ট্রুপস এনশিওর করবে চায়না। কোথায়? আকসাই চীন দিয়ে করবে, লাদাখ দিয়ে করবে, অরুণাচল দিয়ে করবে, এবং লাইন অফ অ্যাকচুয়াল কন্ট্রোল যেটা হলো আপনার 2100 মাইল, সেটা যুদ্ধ করা লাগবে না। চায়না যখন ডিপ্লয়মেন্ট কমপ্লিট করবে, আমার মনে হয় ভারত আর আগাবে না। কারণ 1962-তে ভারতের যে অভিজ্ঞতা হয়েছে সিনো ইন্ডিয়ান ওয়ারে, এরপরে এইভাবে যদি চায়না সৈন্য সমাবেশ করে, যা আমি বললাম, ভারতের যুদ্ধ করার ক্ষমতা কই? শুধু বললে তো হয় না, এইগুলো কেন শুধু লম্ফজম্প? আমি যেটা বলবো একদম শেষ করবো 30 সেকেন্ডে, কাশ্মীর সমস্যা মূল কারণ কোথায় নিহিত রয়েছে, সেই জায়গাটাতে ভারতকে অ্যাড্রেস করতে হবে। আপনার ওষুধ দিলেন কিন্তু ডায়াগনোসিস নাই, ডায়াগনোসিস ছাড়া রুগীকে ওষুধ দিলে কি রুগী ভালো হবে? এখানে একজন ডাক্তার থাকলে আরো বলতে পারতেন, কিন্তু আমার কমন সেন্সে বলে ডায়াগনোসিস করতে হবে। অর্থাৎ কাশ্মীরের বিষয়টা ডায়াগনোসিস করতে হবে যে এই সমস্যার মূল কারণ কি, ওই মূল জায়গাটাতে ওষুধ দিতে হবে। সেটাতে আই ডোন্ট ফাইন্ড এনি সর্ট অফ কনসার্ন অ্যাবাউট ইন্ডিয়ান গভর্নমেন্ট। কারণ এইখানে গেলে থলের বিড়ালটা বেরিয়ে ম্যাও ম্যাও করা শুরু করবে। এটা ভারতের পক্ষে কোনোদিন আসলে এটা ভারতের ইমেজ কখনো বর্ধিত করবে না। 370 আর্টিকেল একটা গ্যারেন্টি ক্লজ ছিল ইন্ডিয়ান কনস্টিটিউশনে, এটা কেন উঠালো, কেন উঠিয়ে দিল এটা মোদি গভর্নমেন্ট? আপনি কিন্তু দেখতে হবে। আরে ভাই, মহসিন ভাই এখানে আছেন, আমার মুরব্বী ভাই, উনি বলতে পারবেন গণমানুষের যে ডিজায়ার, আকাঙ্ক্ষা, এর বিরুদ্ধে গিয়ে আপনি বছরের পর বছর, যুগের পর যুগ এগুলো করবেন, এগুলা বিশ্ববাসী মেনে নিবে বলেন? আজকে যে রিটালিয়েটিং অ্যাটাকের নামে পাকিস্তানে যে অ্যাটাকটা করলো, এটা কি খুব সুবিধাজনক অবস্থায় করেছে? এটা ডোনাল্ড ট্রাম্পের মতো লোক যে মোদি গভর্নমেন্ট দাবি করেন, নরেন্দ্র মোদি নিজেও দাবি করে যে ট্রাম্প সাহেব আর ওনার মধ্যে যে বন্ধুত্ব, এটা আকাশচুম্বী। তো ট্রাম্প সাহেব তো নিজেই বলে ফেললেন যে এই আন্দোলন সঠিক হয় না, একেবারে খুব খারাপ হয়েছে এই অ্যাটাকটা। এই যে ভারত যে অ্যাটাক করেছে, এটা ঠিক হয়নি, একেবারেই ঠিক হয়নি। সুতরাং আমি দুটো দেশকে অনুরোধ করব, এগুলো করবেন না। আমরা ঝামেলা চাই না। আমরা বাংলাদেশের মানুষ ঐতিহাসিকভাবে শান্তিপ্রিয়। আমাদের এই দেশের মানুষের 5000 বছরের ইতিহাস আছে, শান্তিপূর্ণ সহাবস্থানের ইতিহাস, এটা আপনাদের নাই। আপনারা যে ভারতের লোকরা এত গর্ব করেন, আপনাদের এন্টায়ার উত্তর ভারতের লোক আসছে কোত্থেকে? মধ্য এশিয়া থেকে। এবং আপনাদের এথনিসিটি বলে যে আপনারা অন্যের সম্পদ লুট করতেন এবং অন্যের বাড়িঘর লুট করে ফেলতেন। না না না, এখানে আমাকে 10 সেকেন্ড সময় দিতে হবে। আপনাদের এথনিসিটিতে বলে
আপনারা গরু ভেড়া এগুলো চুরি করেছেন, আপনারা উত্তর পশ্চিমে মধ্য এশিয়ার ঘোড়াচড়ের বংশধর, এটা মনে রেখে চলবেন। আপনারা ইতিহাস জানেন, আমরা জানি না, ঠিক না? এদেশের মানুষও পড়াশোনা করে। আপনাদের উন্নাসিকতা আকাশচুম্বী হয়েছে। ইউ মাস্ট নট ডু ইট। থ্যাংক ইউ ভেরি মাচ।